অবশেষে আমরা দীঘা বিচে পৌঁছেই গেলাম। প্রায় 7-8 ঘন্টার পরে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো গো? জানো তো, গোপু সোনাকে তো দীঘায় নিয়ে যেতে পারিনি, তাই মনটা না বড্ড খারাপ ছিল। কারণ কি বলো তো, দীঘাতে আমার ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তবুও নিয়ে যাইনি। কারণ হচ্ছে ওকে না আমি মায়ের কাছে রেখে এসেছিলাম। বাপের বাড়িতে মায়ের হাতে যতটা, বোনের হাতে যতটা যত্ন পাবে, আমি হয়তো নিয়ে আসলে ততটা ওকে যত্ন করতে পারতাম না। যাই হোক, গোপু সোনার জন্য মনটা বড্ড খারাপ, কিন্তু 3টে দিনের জন্য এসছি, যেন ভালো মতো ঘুরে আবার বাড়ি গিয়ে আমার গোপু সোনাকে নিয়ে যেন বাড়ি ফিরতে পারি। চলো, এবার আমরা তো দীঘাতে পৌঁছেই গেলাম। তারপরে না একটা হোটেল ভাড়া করে নিয়েছিল আমাদের, আগে থাকতেই বুক করে রেখেছিল, সেই হোটেলেই আমরা ঢুকলাম। এবার একটু ফ্রেশ হওয়ার পরে তারপরে যাব বিচে। আর বাচ্চাগুলো তো খুব এক্সাইটেড, কখন যাবে বিচে গিয়ে স্নান করবে। আমি করিনি, আর আমার বান্ধবীও করেনি, পিঙ্কি। তোমাদের দাদা ভাইয়ের বন্ধু মেয়ে দুটো, ওরা দুজনা মিলেই খুব আনন্দ করলো। আর বিচে এসে ওরাও খুব স্নান করলো। আমার তো খুব ভয় লাগছিল, কি বলো তো, আমি না বেশি জলে না নামলে আমার খুব ভয় লাগে। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা, এসেই আগে নেমে পড়েছে, আর মেয়ে দুটোও নেমেছে। তখন না প্রায় 4টে থেকে 4:30 বাজবে, বোঝো অবস্থা। আর এখানে এসে তো আনন্দ করতেই এসছে, আর বাধা দেওয়ার তো কোনো কথাই নেই। আমার তো খুব ভালো লাগছে, কারণ আমার সমুদ্র না আমি খুব ভালোবাসি। এর আগে পুরীতে 2বার গিয়েছিলাম, সেখানে গিয়েও না বিচের পাড়েই বসেছিলাম। আর তারপর সন্ধেবেলা আমি আর আমার বান্ধবী দুজনে মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম, আর বাচ্চাগুলোও খুব মজা করছে জানো তো। এই দেখো, আইসক্রিমটা খেতে না খুব ভালো ছিল। আর জানো তো বন্ধুরা, এইখানে না প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা তো ভেবেছিলাম এখানে অতটা ঠান্ডা থাকবে না, কিন্তু এসে দেখছি খুব ঠান্ডা এখানে। আর তার মধ্যে আইসক্রিমও খাচ্ছি। সকলে ভালো থেকো, টাটা।